दुनिया में दो तरह के लोग होते हैं, विनर्स एंड लूजर्स। लेकिन जिंदगी हर लूजर को वो एक मौका जरूर देती है जिसमें वो विनर बन सकता है। আগে হ্যাঁ, পৃথিবীতে দু ধরনের মানুষ হয়, একদল জিতে আরেক দল হারে। আপনি কি হেরে থাকতে চান না জীবনে জিততে চান? অবশ্যই জিততে চান, জিততে আপনি পারবেন। আর জিততে গেলে কি লাগে? সবার আগে যেটা লাগে নিজেকে চিনতে হয়, নিজেকে চিনতে হয়। আপনি কি জানেন যে আপনি কি চান লাইফে? বুকে হাত দিয়ে বলুন তো, কমেন্ট করে জানান তো। আপনি কি জানেন আপনি কি চান লাইফে? আপনি কি জানেন আপনি কি জানেন না? আপনি কি জানেন যে কেন আপনি ব্যর্থ হচ্ছেন প্রতি মুহূর্তে? এগুলো জানতে গেলে আপনার ভেতরে যেটাকে জাগিয়ে তুলতে হবে সেটা হলো আত্মসচেতনতা। এটা নিয়ে সবাই অনেক কথা বলে, জানেন। আজকে আমি আমার ভিডিওতে আপনাদের শেখাবো কি করে জিততে হয়, জিততে গেলে সেলফ অ্যাওয়ারনেস কতটা ইম্পর্টেন্ট, আর আত্মসচেতনতা কিভাবে বাড়িয়ে তুলতে হয় নিজের মধ্যে। একটা কথা আছে যেটাকে আমি বলি FTBA, ফিল, থট, বিলিভ অ্যান্ড অ্যাকশন। সবার আগে যেটা চাইছেন, যেটা পেতে চাইছেন সেটাকে অনুভব করুন, ফিল করুন, তারপরে সেটার ব্যাপারে চিন্তা করুন। চিন্তা করার পরে নিজের উপরে বিশ্বাস রাখুন, বিলিভ যে আপনি পারবেন, তারপরে সেটা পারার জন্য অ্যাকশন নিন। আর এই চারটে জিনিসকে নিজের লাইফে কিছু পাওয়ার জন্য কিভাবে ব্যবহার করবেন সেটাই আমি আজকে আপনাদের শেখাতে যাচ্ছি। আর যদি এটা শিখতে পারেন, বুঝতে পারেন, তাহলে দেখবেন আপনাদেরকে কেউ আটকাতে পারবে না। আপনার সাকসেস, টাকা পয়সা, গাড়ি বাড়ি যেটা লাইফে চান সেটা আপনি পাবেনই পাবেন। নমস্কার, আমি আবির গাঙ্গুলি, মোটিভেশনাল স্পিকার অ্যান্ড ল অফ অ্যাট্রাকশন কোচ। আজকের এই ভিডিওটা আপনাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট, যারা লাইফে কিছু করতে চান, যারা লাইফের সেকেন্ড চান্সটাকে মিস করতে না চান। কাজে রিকোয়েস্ট করো ভিডিওটা শেষ অবধি দেখবেন, আর ভালো লাগলে চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করে, লাইক করে, বেল আইকনটা প্রেস করে সবার আগে থাকবেন এর পরের একটা দুর্দান্ত ভিডিও আমি আনছি সেটা পাওয়ার জন্য। আমি আপনাদেরকে 3টে টিপস দেবো, জাস্ট 3টে টিপস। যদি ফলো করতে পারেন লাইফে যা চান সেগুলো পাবেন। আপনার ভেতরে আপনার সেলফ অ্যাওয়ারনেস বা আত্মসচেতনতা বেড়ে উঠবে, আপনি সামনের দিকে এগোতে পারবেন। সেই জন্যই প্রশ্ন নম্বর 1, প্রথম প্রশ্ন যেটা হচ্ছে, নিজেকে জিজ্ঞেস করুন যে আপনি এখন কিরকম অনুভব করছেন, কিরকম ফিল করছেন। প্রতি 2 ঘন্টা অন্তর নিজেকে প্রশ্ন করবেন যে এই মুহূর্তে আপনি কি ফিল করছেন। আবার 2 ঘন্টা পর নিজেকে জিজ্ঞেস করবেন এই মুহূর্তে আপনি কি ফিল করছেন। আর কি করবেন, একটা কাগজ কলম নেবেন। কাগজ কলম নিয়ে যে অনুভূতি আপনার মনের মধ্যে, মাথার মধ্যে আসছে সেটা সঙ্গে সঙ্গে লিখে ফেলবেন। এরকম বহু মানুষকে দেখবেন যারা মন খারাপ করে বসে থাকে, কি ভাবছে সেটাও জানে না, ভবিষ্যতে অনেক কিছু করতে চায় কিন্তু কি করতে চায় সেটাও বুঝতে পারে না। সেটা বোঝার জন্য দরকার নিজের সেলফ অ্যাওয়ারনেসটাকে বাড়াতে গেলে আপনাকে 2 ঘন্টা অন্তর নিজেকে প্রশ্ন করতে হবে আপনি কিরকম ফিল করছেন, কিরকম অনুভব করছেন, সেটা লিখতে হবে। যদি আপনি আপনার কোনো বন্ধুকে দেখেন যে মন মরা হয়ে বসে আছে, আপনি কি জিজ্ঞেস করলেন কিরে ভাই কি হয়েছে, সে বলবে না কিছু হয়নি তো। আরে বল না কি হয়েছে, সে হয়তো উত্তর দেবে আমি জানি না কি হয়েছে। এটা কিন্তু আমার আপনার বহু মানুষের মধ্যে প্রতিনিয়ত ঘটে। এটার হাত থেকে উদ্ধার পাওয়ার জন্য 2 ঘন্টা অন্তর আপনাকে এটা প্র্যাকটিস করতে হবে যে এই মুহূর্তে আপনি কিরকম ফিল করছেন সেটা একটা কাগজে লিখতে হবে। লিখে ফেলুন। যদি বুঝতে না পারেন কমেন্ট করবেন, আমি কিন্তু প্রত্যেকের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি। এরপর আসছি 2 নম্বর, স্কিপ করবেন না। সেলফ অ্যাওয়ারনেস ব্যাপারটা কি, আমি কি অনুভব করছি, কি ফিল করছি সেটা লিখছি, তাই তো। কিন্তু আমি কেন লিখতে বলছি, কিন্তু কেন, যেটা ভাবছি সেটা কেন লিখ। দেখুন, আমাদের মধ্যে বহু মানুষের এটা ধারণা আছে যে আমি যেটা চিন্তা করছি, আমি যেটা অনুভব করছি আর আমি দুজনেই একই জিনিস। আগে না, দুটো সম্পূর্ণ আলাদা। আপনি যেটা ভাবছেন সেটা আপনি যেটা লিখছেন কাগজে সেটা একটা কাগজে আপনার লেখা, দুটো জিনিস কিন্তু আলাদা। বহু মুনি ঋষি, সাধু সন্ত, পীর বাবারা, ফাদাররা যারা তপস্যা করেন তারা এই দুটোর মধ্যে তফাৎটা খুব ভালো বুঝতে পারেন। এটা পারেন তাদের মেডিটেশন করার জন্য। তারা মেডিটেশন করতে করতে এমন জায়গায় পৌঁছে যান যে তিনি কি আর বাহ্যিক জগৎ কি দুটো তফাৎ করতে পারেন। কিন্তু আপনাকে আমি 10 ঘন্টা মেডিটেশন করতে বলবো না, সেটার জন্য একটা সিম্পল স্টেপ। 2 নম্বর প্রশ্নটা হচ্ছে আমি কি ভাবছি। আগেরটা ছিল আমি কিরকম অনুভব করছি, এবার হচ্ছে আমি কি ভাবছি। আপনার মনে এই মুহূর্তে কি ভাবনা আসছে লিখে ফেলুন কাগজে, এক্ষুনি লিখে ফেলুন আমি কি ভাবছি। এরপরে আসছি 3 নম্বর, খুব ইম্পর্টেন্ট। ডু আই ওয়ান্ট টু চেঞ্জ হোয়াট আই এম ফিলিং, ডু আই ওয়ান্ট টু চেঞ্জ হোয়াট আই এম থিঙ্কিং। আমি এই মুহূর্তে কি ভাবছি, এই মুহূর্তে কি চিন্তা করছি, সেটাকে কি পরিবর্তন করতে চাই। যেটা আমি ভাবছি বা চিন্তা করছি সেটা কি আমার জন্য ভালো কিছু আনছে, ভালো কিছু দিচ্ছে। বোঝার চেষ্টা করুন, অনুভব করুন প্রশ্নটাকে, নিজেকে প্রশ্নটা করুন। এই মুহূর্তে আপনি যেটা ভাবছেন, আপনি যেটা চিন্তা করছেন সেটা কি আপনার জন্য ভালো কিছু দিচ্ছে, ভালো ফিল করছেন, আপনার জন্য ভালো। আলটিমেটলি সেলফ অ্যাওয়ারনেসটা কি, কেন দরকার,
এর প্রয়োজনটা কি? এর প্রয়োজনটা হলো নিজেকে চেনার অনুভূতিটাকে বাড়ানো, আমার ভেতরে কি চলছে, আমার জন্য কোনটা ভালো সেটা বোঝার ক্ষমতাটাকে বাড়ান। তাহলে সেলফ অ্যাওয়ারনেস বাড়াতে গেলে কি করতে হবে? সেলফ অ্যাওয়ারনেস বাড়াতে গেলে কি করতে হবে? আপনি যদি নিজের ভেতরে এইটা না বোঝেন যে আপনাকে আত্মসচেতন হতে হবে, সেলফ অ্যাওয়ার হতে হবে, তাহলে আপনি কোনোদিনই নিজেকে জাগাতে পারবেন না। আপনি মন থেকে নিজেকে কখনোই পরিবর্তন করতে পারবেন না। আপনার মন কখনোই মোটিভেট হবে না আপনার আত্মসচেতনতাকে বা সেলফ অ্যাওয়ারনেসটাকে বাড়াতে। যেমন ধরুন এই শব্দটা মোটিভেট মানে মোটিভ অফ অ্যাকশন, কিছু করার জন্য মোটিভ হওয়া। সো নো মোটিভ নো অ্যাকশন, দুটো মিলিয়ে মোটিভেশন। মোটিভ বা উদ্দেশ্য থাকলেই তো আপনি অ্যাকশন নেবেন। যদি মনের ভেতর থেকে মোটিভেট না হন, উদ্বুদ্ধ না হন, তাহলে অ্যাকশন নেবেন কেন? আসবে না। আপনাকে মনের ভেতর থেকে উদ্বুদ্ধ হতে হবে। সেই জন্য প্রশ্নটা আমি বললাম যে আমি যেগুলো ভাবছি, যেগুলো চিন্তা করছি, সেগুলোকে কি চেঞ্জ করতে হবে? আমি চেঞ্জ করতে চাই। এই মুহূর্তে আমি কিরকম ফিল করতে চাই, যদি চেঞ্জ করি কিরকম অনুভব করতে চাই, কি চিন্তা করতে চাই? আপনি যখনই এই প্রশ্নটা নিজেকে করবেন, দেখবেন এটা লেখার জন্য উত্তর আপনার মন থেকে, ভেতর থেকেই বেরিয়ে এসেছে। যখনই এটা বুঝতে পারবেন যে আপনার ভেতরে কি চেঞ্জ দরকার, কি পরিবর্তন দরকার, তখনই আপনি আপনার আগের অবস্থা থেকে পরের অবস্থায় পৌঁছে যাবেন। আপনি আগে যা ছিলেন তার থেকে আপনার ভেতরে সেলফ অ্যাওয়ারনেস বা আত্মসচেতনতা অনেকটা বেড়ে যাবে। আপনি নিজেকে চিনতে পারবেন কোনটা আপনার জন্য ভুল, কোনটা আপনার জন্য ঠিক, কোনটা আপনার জন্য ভালো, কোনটা আপনার জন্য ঠিক। কাজেই অপেক্ষা না করে যে 3টে প্রশ্ন আমি বললাম, এখনই খাতা কলম নিয়ে বসে পড়ুন, বসে লিখুন, লিখে তার উত্তরগুলো বার করুন, উত্তরগুলো লিখুন, এবং দেখবেন আস্তে আস্তে আপনার ভেতরে আত্মসচেতনতা, সেলফ অ্যাওয়ারনেস কতটা বেড়ে গেছে। আপনি লাইফে যেটা চান, যেটা পেতে চেয়েছেন, যেটা স্বপ্ন দেখেছেন, সেই রাস্তাটা আপনি দেখতে পাবেন। আর দেখবেন নিজের উন্নতির পথ নিজেই খুঁজে পেয়েছেন, এবং দেখবেন আপনি বুঝতে পেরেছেন, জানতে পেরেছেন যে এক্স্যাক্টলি হোয়াট ইউ ওয়ান্ট, আপনি কি চান। যেটা ল অফ অ্যাট্রাকশনের মূল মন্ত্র। সবসময় বলা হয় যে আগে বুঝে নিন আপনি কি চান। তার জন্য কি দরকার? আগে আপনার অনুভূতি। সো দ্যাট FTV ফিল, থট, বিলিভ অ্যান্ড দেন টেক অ্যাকশন। যদি বুঝতে না পারেন, কিছু অসুবিধা হয়, আমাকে কমেন্ট করে জানাবেন, আমি উত্তর দেব। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, ভালো রাখবেন। একই কথা, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর প্রত্যেককে ভিডিওটা দেখতে বলবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।